তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। হয়তো অনেক কিছু সময় লাগবে। আমি দেখলাম একজনের গায়ে অন্তত হাজার হাজার স্প্রিন্টার, এই স্প্রিন্টার রিমুভ করা যাবে না, পারবে না কোনোভাবেই। সারা জীবন এটা বহন করে তাকে বেঁচে থাকতে হবে। তো এই কষ্ট, এই যে কষ্ট, এই যে লাঞ্ছনা, এই যে তার পরিবার যেখানে গেছে, একটা রিক্সাওয়ালা আছে এখানে দেখলাম, তার পরিবার নির্ভর করে তার উপরে, সে একাধিক গুলি খেয়েছে গায়ে, তার পরিবার চালাচ্ছে এই যে ওনারাই চালাচ্ছেন পরিবারকে, খাবার টাবার। তারা সেদিনে তাকে নামতে হয়েছিল পরিবারের খুঁজে, খাবার খুঁজে, সে গুলি খেয়েছে, তার গায়ে গুলি লেগেছে। তো আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা সব সময় চাই এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক দেশে, একটি প্রাণ এভাবে না ঝরে যাক, একটি মানুষ এভাবে বৃদ্ধি না হোক। আমরা সবাই যেন আজ থেকে প্রমিস করতে চাই, আমরা তো এক মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান। আমরা এত বিভাজন কেন হই? আমরা এতটা নিষ্ঠুর কেন হই? আমরা কেন বুঝি না একই মায়ের পেটে জন্ম হয়েছে, আমি তুমি সে? তাহলে আমরা কেন এরকম হচ্ছি? আশা করছি ভবিষ্যতে বিবেক জাগ্রত হবে প্রত্যেকটা মানুষের। আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির একটা স্লোগান ছিল, বিবেক জাগ্রত হোক, আমাদের সবার বিবেক জাগ্রত হোক, এবং নিপাত যাক এই সমস্ত অত্যাচারীরা, ভুলে যাক এরকম অত্যাচার করার স্পৃহাগুলো, দূর হয়ে যাক এইরকম সন্ত্রাস যুক্তদের চিন্তা ভাবনা দূর হয়ে যাক। আমরা সবার সুস্বাস্থ্য কামনা করছি। স্পেশালি যে টিম কাজ করছে, সমন্বয়ের ছাত্র ভাইরা, তাদের প্রতি আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, সার্বক্ষণিক আমাদের যোগাযোগ থাকবে। যে কোনো কাজেই আমাদের ডাকবেন, আমরা আসবো, আমরা আপনাদের পাশে থাকতে চাই, পাশেই থাকবো। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আহত পরিবারদের কোনো সাহায্য পাওয়া হয়? অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন যে গতকালকে আপনার একটা